কলকাতার ঐতিহ্যবাহী স্থাপত্যগুলির মধ্যে রাইটার্স বিল্ডিং অন্যতম গুরুত্বপূর্ণ। লাল রঙের এই ঐতিহাসিক ভবন শুধু কলকাতার সৌন্দর্যের অংশ নয়, বাংলার দীর্ঘ প্রশাসনিক এবং রাজনৈতিক ইতিহাসেরও এক গুরুত্বপূর্ণ সাক্ষী। 1777 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে রাইটার্স বিল্ডিং নির্মিত হয়। তৎকালীন সময় এখানে কাজ করতেন কোম্পানির রাইটার বা কেরানিরা। তাদের কর্মস্থল হিসেবে ভবনটির নাম হয় রাইটার্স বিল্ডিং। শুরুতে ভবনটির আকার ছিল তুলনামূলক সাধারণ। পরবর্তী সময়ে একাধিক সম্প্রসারণ এবং পরিবর্তনের মাধ্যমে এটি ধীরে ধীরে বিশাল আকার ধারণ করে এবং ইউরোপীয় স্থাপত্য শৈলীতে গড়ে ওঠে। ভবনটির বর্তমান গম্ভীর এবং রাজকীয় রূপের বড় অংশই 19 শতকে নির্মিত এবং সম্প্রসারিত। ব্রিটিশ শাসনকালে রাইটার্স বিল্ডিং ছিল বাংলার প্রশাসনের অন্যতম প্রধান কেন্দ্র। স্বাধীনতার পরও দীর্ঘদিন পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে এই ভবনটি। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিভিন্ন সরকারি দপ্তরের গুরুত্বপূর্ণ কাজ বহু বছর ধরে এখান থেকে পরিচালিত হয়েছে। ফলে রাইটার্স বিল্ডিং কেবল একটি সরকারি দপ্তর নয়, বাংলার প্রশাসনিক এবং রাজনৈতিক পরিবর্তনের নীরব সাক্ষী। এই ভবনের সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতের স্বাধীনতা আন্দোলনের এক স্মরণীয় অধ্যায়। 1930 সালে বিপ্লবী বিনয় বাদল দীনেশ রাইটার্স বিল্ডিং এ প্রবেশ করে ব্রিটিশ পুলিশ অফিসার সিমসনকে আক্রমণ করেন। আজও রাইটার্স বিল্ডিং কলকাতার ঐতিহ্য, স্থাপত্য এবং রাজনৈতিক ইতিহাসের এক শক্তিশালী প্রতীক। বহু দর্শকের প্রশাসনিক কর্মকাণ্ড, স্বাধীনতা সংগ্রামের স্মৃতি এবং বাংলার রাজনৈতিক ইতিহাসকে ধারণ করে দাঁড়িয়ে থাকা এই ভবন কলকাতার অতীত এবং বর্তমানের মধ্যে এক গুরুত্বপূর্ণ সেতু বন্ধন। কলকাতা থেকে ক্যামেরায় ঈশিকা বন্দ্যোপাধ্যায়ের সাথে শ্রবণা তালুকদারের রিপোর্ট, স্ট্রিং নিউজ। নমস্কার, আমি শ্রবণা তালুকদার এবং এখন আমি দাঁড়িয়ে আছি রাইটার্স বিল্ডিং এর সামনে। এই রাইটার্স বিল্ডিংটা কলকাতার বুকে দাঁড়িয়ে থাকা অন্যতম হেরিটেজ বিল্ডিং গুলির মধ্যে একটা এবং এক সময় ইংরেজ আমলে এখানে ইংরেজদের অনেক কেরানিরা কাজ করতো। সেখান থেকেই জানা যায় যে রাইটার্স বিল্ডিং নামটা এসেছে। পরবর্তীতে যখন সিপিএম এর সরকার আসে তখন এখানেও নানা রকম সরকারি কাজকর্ম চলতো। পরে এই বিল্ডিংটা সংস্করণ করা হয় এবং অনেকাংশেই দেখা যায় যে সেই কাজকর্ম এখন চলে গেছে নবান্নে। আসুন জেনে নেব আজকে এই হারিয়ে যাওয়া ইতিহাসগুলোর মধ্যে অন্যতম রাইটার্স বিল্ডিং নিয়ে কিছু কথা। আগে তো এখানে সরকারি কাজগুলো হতো অনেকটাই, এখন দেখা যাচ্ছে সেটা চলে গেছে নবান্নে। এই বিষয়ে আপনার কিরকম মনে হয়? এটাই তো ভালো ছিল, এটা ভালো ছিল কারণ যাতায়াতের সুবিধা। আর এখন যদি ওই মোহাম্মদ বিন তুগলকের মতো খামখেয়ালি রাজা হয় তাহলে তো চেঞ্জ করবে। তাহলে তো হয়েছে। আমার এই সরকারের কথা আমি বলছি না, আগের সরকারি এটা মানে এক জায়গা থেকে বারবার চেঞ্জ করে। যে বাড়িতে আপনি থাকেন যে বারবার যদি চেঞ্জ করা হয় মানুষের রোজকার জীবনে অসুবিধা দেখা দিচ্ছে। নতুন করে জানতে হচ্ছে। এই বিল্ডিংটা মানে হেরিটেজ বিল্ডিং, কলকাতা একটা হেরিটেজ বিল্ডিং, অনেক ইতিহাস আছে। এবার এর সংস্করণের কাজ অনেক দিন ধরে চলছে। তো কি মনে হয় যে সরকারের কি এই বিষয়ে নজর দেওয়া উচিত? এবং হ্যাঁ, নিশ্চয়ই উচিত, একে বাঁচানো উচিত। না বাঁচানো উচিত, মানে দর্শকদের প্লাস সরকারি কাজের জন্যও দুদিক থেকেই সুবিধা। আপনার নাম? তপন কুমার বণিক। আগে তো এখানে সরকারি কাজকর্ম চলতো, এখন সেটা অধিকাংশই চলে গেছে নবান্নে। এই ব্যাপারটা নিয়ে আপনার কেমন লাগে? আমার বাড়ি থেকে এইসব নজদিক ছিল, আমার এইটাই ভালো লাগতো। এখন চলে গেছে তো এটা তো আমার হাতে নেই, যেখানে আছে ওটাই ভালো মানা যাবে। আচ্ছা, আর এছাড়াও যে অনেক অনেক দিন ধরে, অনেক বছর ধরে বলতে গেলে এই বিল্ডিংটা সংস্করণ চলছে, যে কি মনে হয় যে এই লাল বাড়িটাকে কলকাতার হেরিটেজ হিসেবে বাঁচিয়ে রাখাটা কতটা জরুরি, বা সরকারের কি কি ভাবে আরো নজর দেওয়া উচিত বলে মনে করেন? ঠিক আছে, একে তো রাখা অনেক ভালো। এই বিল্ডিংটাকে এইরকম রং পেন্ট করে রাখা হামেশাই ভালো আছে। হ্যাঁ, একটা কত দিনের পুরানো একটা আমাদের স্মৃতি চিহ্ন তো আছে, তাহলে তো সেটা তো এমনি আমাদের তো পছন্দ আছে। এখন গভর্নমেন্ট কি করে না করে সে তো আমাদের হাতে নেই। মানুষদের জন্য তো এটাকে খুলে দেওয়া উচিত, মানে যাতে তারা একটু দেখতে পারে, ইতিহাস সম্পর্কে জানতে পারে। এখানে বিভিন্ন রকম ঐতিহাসিক ঘটনা ঘটেছে। না ঠিক আছে, মানুষ খুলে দেওয়ার মানে কি আছে? এখন এ তো শুনছি কি রিপেয়ার হচ্ছে না কি হচ্ছে, সংস্করণ চলছে। রিপেয়ার হয়ে যাওয়ার পরে যা কিছু দেখা যায়।
আপনার নাম? সুদর্শন সিং। হচ্ছে যে আগে যে এখানে সরকারি কাজকর্মগুলো হতো এখন সেটা চলে গেছে নবান্নতে, এই বিষয়ে আপনার কি মতামত? এটা তো সাধারণ মানুষের অসুবিধা তো হচ্ছেই, এবং আমারও অসুবিধা হয়। আমাদের নবান্ন না গিয়ে এখানে যদি আসে তো ভালোই হয়। আর এছাড়াও এই বিল্ডিংটা আমরা জানি হেরিটেজ বিল্ডিং নামে পরিচিত, এবং কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে অনেক দিন ধরে এর সংস্করণ চলছে। তো কি মনে হয় সাধারণ মানুষের জন্য এবং অন্যান্যদের জন্য কি এটাকে মানে সরকারের নজর দেওয়া উচিত এবং হেরিটেজ হিসেবে আরো কি বাঁচিয়ে রাখা উচিত? উচিত তো 100 বার। হেরিটেজ বিল্ডিং সেটা তো বাঁচিয়ে রাখা দরকারই আছে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম সৈকত মুখার্জি। এতক্ষণ আপনারা শুনছিলেন যে এই রাইটার্স বিল্ডিং এর যে কাজকর্মগুলো, সরকারি কাজকর্মগুলো হতো সেটা এখন হয় নবান্নে, এবং এই যে এই স্থানান্তরের জন্য সাধারণ মানুষ এবং অফিস যাত্রী লোকেদের কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, এছাড়াও এই রাইটার্স বিল্ডিং কে হেরিটেজ হিসেবে তারা কতটা বাঁচিয়ে রাখতে চান এবং তাদের নিজস্ব কি কি চাহিদা আছে সরকারের প্রতি। আমি শ্রবণা তালুকদার এবং ক্যামেরা ইশিকা বন্দ্যোপাধ্যায়, স্টিং নিউজ।